Hi everyone, Asalamualikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো। আমি পূর্বের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম আর্টিকেল সম্পর্কে। আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কী কী, কোথায় আর্টিকেল বসে। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে বেশি কথা না বলে চলো আমাদের মূল পর্বে চলে যায় আজকে বিষয়টি জানার জন্য। তাহলে কি হাউ টু ইউজ এ অ্যান অ্যাজ আর্টিকেল ইন ইংলিশ গ্রামার পার্ট 2, হোয়াট ইজ কল ভয়েল অ্যান্ড হোয়াট ইজ কল কনসোনেন্ট, সে সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকার দরকার। তাহলে আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই জানতে পারবো এ অ্যান কোথায় কীভাবে বসে। সেই বিষয়ে আমাদের এসএসসি, এইচএসসি ও যে কোনো ক্লাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রয়েছে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি অবশ্যই তোমরা যদি আমার সঙ্গে থাকো, পার্টিসিপেট করো, অংশগ্রহণ করো, অবশ্যই খুব সুন্দরভাবে তোমাদের রিয়েল লাইফে অবশ্যই ইউজ করতে পারবে। সুতরাং শুরু করি আমরা। কনসোনেন্ট, ইংরেজি ভাষায় 26টি লেটার আছে। তার মধ্যে কনসোনেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি স্বরবর্ণ, আরেকটা আছে কি ভাওয়েল, যেটাকে বলা হয় স্বরবর্ণ। কনসোনেন্ট হলো ব্যঞ্জনবর্ণ। আর এখানে আমাদের ভাওয়েল আছে কয়টি? 5টি, এ, ই, আই, ও, ইউ। আর বাকি যেগুলো 21টি রয়েছে সেটাকে কনসোনেন্ট। তাহলে আমরা চলো এবার এই এক্সাম্পলগুলো আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি এবং আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে বন্ধুরা আই সি ড্যাশ বার্ডস, এখানে বি দিয়ে কিন্তু শুরু হয়েছে। তাহলে আমরা এখানে কনসোনেন্টের পূর্বে আমরা জানি কি বসে, এ বসে। তাহলে আমরা এখানে এ ইউজ করব। নেক্সট আমরা বন্ধুরা এখানে পি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আর্টিকেল হিসাবে আমরা পি ব্যবহার করতে পারবো, এ ব্যবহার করব। তাহলে আমরা এ ব্যবহার করলাম। নেক্সট আমরা ব্রিং মি চেয়ার, তাহলে এখানে সি দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে এখানেও আমরা এ ব্যবহার করব। নেক্সট আমরা বন্ধুরা সি বট, এখানে আর দিয়ে শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। আর আমরা জানি বন্ধুরা সেটি হলো কনসোনেন্ট, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পূর্বে এ বসে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে বন্ধুরা টি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানেও এ হবে। তারপরে আমরা দেখছি এখানে সি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা এ ব্যবহার করতে পারি। নেক্সট হি লিভস ড্যাশ ফ্ল্যাট, তা সেখানে এফ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে এ ব্যবহার করতে, সে একটি ফ্ল্যাটে বাস করে। ওকে, হি লিভস ইন আ ফ্ল্যাট। ওকে, তারপরে রান্না হয় কি বি আছে, সংক্ষিপ্ত শব্দ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তখন আমরা কি ব্যবহার করতে পারবো, এ ব্যবহার করতে পারবো। তাহলে আমরা জানলাম কনসোনেন্ট কি, আর কনসোনেন্টের পূর্বে কি বসে আমরা জানি এ বসে। এবার আমরা চলো যাই বন্ধুরা ভয়েল কীভাবে বসে সেটা আমরা জানবো। তাহলে এখানে অ্যাজ অর্থাৎ এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারবো, এখানে আমরা অ্যান ব্যবহার করতে পারবো। তাহলে ই দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা জানি কি ভয়েল এখানেও আছে, তাহলে সেখানে এক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারবো। তারপরে আমরা দিতে পারবো বন্ধুরা এখানে ডোন্ট মুভ, নড়াচড়া করো না কিনছু, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কী ব্যবহার করতে পারি, অ্যান ব্যবহার করতে পারি। ওকে, এবারে ভয়েল আই দিয়ে শুরু হয়েছে। নেক্সট সে অরেঞ্জ মানে কমলা খায়, তাহলে ও দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কী লিখতে পারি, অন লিখতে পারি। অ্যান আমার একটি ছাতা আছে, এখানে কিন্তু ইউ আছে কিন্তু আর মতন উচ্চারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, অ্যান লিখতে পারবো। ওকে, আমরা জানি বন্ধুরা এইস আছে, এইসের উচ্চারণ যদি না হয় তাহলে তখন কিন্তু আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি না। এইসের উচ্চারণ মানে অনুচ্চারিত হয়েছে, তাহলে অনেস্ট আছে, তাহলে আমরা লিখতে পারবো কি, অ্যান অনেস্ট। এম এ, এমএও কিন্তু এখানে কিন্তু ভাওয়েলের মতন আসতেছে, এম এ, তাহলে এখানে অ্যান ব্যবহার করতে পারি। আবার এল এল পি আছে, এল আছে, এ আ আসতেছে, তাহলে আমরা কী ব্যবহার করতে পারি, অ্যান। আশা করি বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম এ অ্যান কীভাবে আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারি। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করবে প্রতিদিনকার নিত্য নতুন ক্লাস পেতে, যাতে তোমাদের নোটিফিকেশন পাও। আজকে সবার
সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।